জন বিবাহিত নারী ঠিক তখনই শারীরিক ও মানসিকভাবে শক্তি পায় যখন তার কাছে স্বামীর ভালোবাসা থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলায় একটু আমি ফ্রুট খাচ্ছিলাম আর কি। ফ্রুট বলতে এগুলো কীরকম খাবো জানেন? আসলে সকালবেলা যদি চা বিস্কিট খাই না, এটা যে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু আমরা প্রায় না যারা গ্রামে থাকি হয়তো বিশেষ করে সবাই ভাত খাই, নাহলে চা বিস্কিট খাই। আসলে সকালবেলা উঠে আমার কাছে আজকাল কেন জানি না মানে রুটি পরোটা বানাইতে অনেক বেশি প্যারা লাগে। অবশ্য আমি খাই না এরকম। আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে সকালবেলা শুধু একটু চা বিস্কিট খায়, যেহেতু 8টার দিকে অফিসে চলে যায়, মানে সকালবেলা বাড়ি নাস্তা একদম করতে চাই না, অফিসে গিয়ে খাই। আগে কিন্তু আমি মানে লাঞ্চের সাথে সাথে নাস্তাটাও দিয়ে দিতাম, কিন্তু বেশ কিছুদিন ধরে দিচ্ছি না, শরীরের অবস্থা খারাপ। আর সকালবেলা যদি তাড়াহুড়া করে ওর জন্য কিছু একটা করতে যাই, তখন দেখবেন ও খাবে না, নাহলে একটা রুটি বা কোনো কিছুই খাবে না এরকম। তো বাচ্চাকে একটু হচ্ছে জোল নুডলস করে দিলে হয়ে যায়, আর শ্বশুর শাশুড়িরা চা বা ভাত এরকম কিছু খেয়ে ফেলে। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে চা বিস্কিট অ্যাভয়েড করতেছি, তো এরকম চিড়া দিয়ে ফ্রুটগুলাই খেয়ে নিলাম আর কি। বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে এসে দেখি শাশুড়ি আম্মা অনেকগুলো শাক নিয়ে আস্তে 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 বাঁচতেছিলাম আর কি। অবশ্য উনি বলতেছিল আজকে আমি রান্না করি, যেহেতু তোমার শরীরটা খারাপ তুমি শুয়ে থাকো। আসলে কি জানেন, শরীর খারাপ হলো যারা পেট ছালায় না, যারা ভিডিও মেক করে না, তারা কখনোই শুয়ে বসে থাকতে পারে না। এই যে আমি শাকগুলো যখন বাঁচতেছিলাম না, মানে আমার এত বেশি খারাপ লাগতেছিল, মনে হচ্ছে আমি পরে যাব এরকম। কোনো কিছুই করার থাকে না। যখন একজন কেউ মানে পেট ছালায় আর কি, সংসারী নারী, প্রত্যেকটা সংসারে কাজের ফাঁকে ফাঁকে না তাদের মানে সব কিছুই করতে হয়। যতই শরীর খারাপ হবে হোক, যতই যা হবে হোক না, এই পেজের জন্য সব কিছুই করতে হয়, একা হাতে সব কিছু সামলাতে হয়। যেহেতু দৈনন্দিন রান্নাবান্নাগুলাই আমরা শেয়ার করি, সেহেতু রান্না অন্য কেউ করলে তো ওই রকম ভিডিও মেক করা হয় না ঠিকভাবে প্রপারলি। তো সব সময় না নিজের মানে নিজেই করতে হয়, শরীর খারাপ হোক বা অন্য কিছু হোক। শাকগুলো হচ্ছে একটা চাষি শাশুড়ি দিয়ে গিয়েছিল আর কি, ওকেও রান্না করে দিয়ে দিতে হবে আর কি। কারণ একটা জিনিস কি জানেন, গ্রামে যদি কেউ কিছু দেয় বা না দেয় না, এই যে শাক কচু এগুলো হচ্ছে কি একজনের রান্না করলে মানে চারপাশে যারা আছে সবাই মিলেমিশে খায়, আসলে ব্যাপারটা অনেক বেশি সুন্দর লাগে। আগে যখন বাসা বাড়িতে থাকতাম না, একটা শাক কেনার জন্য বাজারে যাইতে হতো, বা মানে অনেক কিছু যে কোনো একটা কিছু কিনতে হচ্ছে বাজারে যেতে হতো। এক মুঠো মানে ধনেপাতা লাগতেছে, তখনও হঠাৎ করে বাজারে যেতে হতো। আসলে ওই রকম যেহেতু কেউ না হুট করে তো বাজারেও যাওয়া যায় না। বাসা থেকে আসার পর না একটু শাক খাইতে ইচ্ছে করলে চারপাশে হেঁটে আসলো না, প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় এরকম আর কি। আর দুপুরবেলা যদি শাক সবজি কিছু না হয়, আপনারা তো জানেন, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার একদমই ভালো লাগে না। ছোট্ট একটু বের হয়েছিল, আসার সময় থেকে কিছু পরল নিয়ে আসছে, তো আর কোনো সবজি রান্না করি না, যেহেতু শাকও রান্না করছি আর কি। দুপুরবেলা ওই রকম কোনো সবজি খাওয়া যাবে না, ভাবলাম রাত্রেবেলার জন্য একটু পরল ভাজিটা করে নিব আর কি। সবগুলো পরে একসাথে করে ফেলবো, কিন্তু করতে গিয়ে না অনেক বেশি ভুল করে ফেলছি। ভুল বলতে মানে সবগুলো একসাথে করে ফেলছি। আমি মনে করছি কি জানেন, যেহেতু দুপুর আর রাত্রের জন্য রান্না করি, তো 2 বেলা হবে না, সবগুলো একসাথে করার পর না মানে আর অনেক বেশি মানে গুড় ছিল আর কি, খাওয়া হয় নাই। কি আর করার, কিছুই করার নাই, পরে গিয়ে ফেলে দিয়েছি। হয় নাই অবশ্য একটা অনেক বড় কারণ আছে, সেটা হচ্ছে আমি ধোয়ার সাথে সাথে হচ্ছে চুলায় দিয়ে দিয়েছিলাম, মানে পানি যততে না দিয়ে আর কি। এই এক জ্বালা একদম পানি দিলেই কিন্তু অনেক বেশি ঝোল হয়ে যায়। এগুলো যদি মাখা মাখা হয় না, অনেক বেশি ভালো লাগে বাজিগুলো, কিন্তু অনেক পরিমাণে ঝোল হয়ে যাওয়ার কারণে না মানে একদম খাইতে তেমন একটা আমার ভালো লাগে না। খাইছি তাও অত বেশি খারাপ হয় না, কিন্তু অনেকটা যদি মাখা মাখা হইতো তাইলে আরও অনেক বেশি ভালো লাগতো আর কি। এই দেখি কি এই পুরলের মানে বর্তও করে, বর্তও খাইতে মজা অবশ্য, হয়তো আমি কখনোই করি নাই। আবার শাশুড়াম্মু বলতেছে ওই যে প্রথমে বললাম না 2 বেলা হবে না, সেই অনুযায়ী একটু সবগুলো করে ফেলছি। আবার শাশুড়াম্মু বলতেছে একটু আলু দাও, হয়তো তখন আরও বেশি ভালো লাগবে। আমি বেশ খানিকটা আবার আলুও দিয়ে দিয়েছি, এটার কারণে না আরও অনেক বেশি বাজি হয়ে গেছে আর কি। আসলে ওই যে বলে না মানে হইলেও না চোখের আন্দাজে মনে হয় কি হবে না হবে না এরকম আর কি, সবাইকে হবে না এরকম ভাবতে ভাবতে না অনেকখানি হয়ে গেছে। তারপর ওই যে প্রথমে একটু শাক বেছে নিয়েছি না, ভাবলাম একটু ডাল আর আলু যদি একসাথে গ্রেট করে দিই না, শাকগুলো অনেকটা মাখা মাখা হবে আর কি। আমার না এরকম শাক খাইতেই বেশি ভালো লাগে, আলু এবং ডাল যদি দুটোটা একসাথে দিয়ে মাখো মাখো হয়, শাকগুলো খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটার জন্য আমি বেশ কিছু খাটারে মানে গ্রেট করে দিয়ে দিলাম আলু, আর ওদিকে কিন্তু 1 মুঠ পরিমাণ ডালও দিলাম। দুটোটা কিন্তু ভালো মতো দিলে অনেক বেশি ভালো লাগে। আর শাকগুলো হচ্ছে আমি ভালো মতো দিয়ে নিব, একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি আবার আলুগুলোই দিয়েছি, কারণ চুলার মধ্যে আমি অবশ্য তেল দিয়ে আসছি এটার জন্য।
কিছু দিয়ে রেডি করে তারপর যদি রান্না করতে যাই না তাইলে একটা সুবিধা হয়। আজকে আবার একটা চুলাতেই আমি আগুনটা ধরাইছি, অবশ্য শাশুড়ি আম্মু ধরাই দিচ্ছে, কারণ অনেক বেশি খারাপ লাগতেছে, বলে যে তুমি শাকগুলা বাঁচতে বাঁচতে আমি আগুনটা ধরাই দিই। আজকাল না আগুন ধরাইতে অনেক বেশি প্যারা লাগে আর কি, বড় বড় খড়ি হওয়ার ফলে না অনেক দেরিতে একটু তাড়াতাড়ি আগুনটা ধরতে চায় না, এটার জন্য শাশুড়ি আম্মু ধরাই দিচ্ছে। আমি বলছি কিছুই করার নাই। তো আর ডাল ভালো মতো আমি কষতে দিয়ে এদিকে শাকগুলো ভালো মতো ধোয়ার জন্য চলে আসি। এভাবে করে যদি শাক কয়েকবার করে ধুয়ে নেওয়া হয় না তাহলে বালিগুলো চলে যায় আর কি, যদি জাকাতে করে দেওয়া হয় বালিগুলো ভালো মতো যায় না, কারণ এই যে পুঁই শাক নাকি কি শাক জানি বলে, এগুলো তো প্রচুর পরিমাণে বালি ছিল, এটার জন্য কয়েকবার করে বেশ খানিকবার ধুয়ে নিয়েছি আর কি। ভিডিও শুরুতে বলেছিলাম না, একজন নারী ঠিক তখনই পরিপূর্ণ এবং শারীরিক ও মানসিকভাবে ঠিক তখনই সুস্থ থাকে যখন না একজন নারীর কাছে স্বামীর ভালোবাসা থাকে। বিশ্বাস করেন, যেই নারীর কাছে স্বামীর ভালোবাসা থাকে না, সে যদি একদম পরিপূর্ণ নারীও হয় না, সারাক্ষণ দেখবেন তাকে অসুস্থ মানসিক রোগী। আসলে একটা বিষয় কি জানেন, একজন নারীর শারীরিক বলেন মানসিক বলেন সব কিছুর ডাক্তার হচ্ছে তার স্বামী। যেই নারীর কাছে স্বামীর ভালোবাসা আছে না, সেই নারী সব দিক দিয়ে পারফেক্ট। আসলে একটা কথা কি জানেন, একজন ভালো মা হতেও স্বামীর ভালোবাসা প্রয়োজন, একজন ভালো বউ হতেও স্বামীর ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন, আর একজন ভালো গৃহিণী হতে না স্বামীর প্রশংসা প্রয়োজন। এই বিষয়গুলো যদি একজন নারী না পায় না, সে কখনো একজন পরিপূর্ণ নারী হয়ে উঠতে পারে না। সত্যি একটা বিষয় কি জানেন, একজন মেয়ে বিয়ের পর সব দিক দিয়ে পারফেক্ট হয়ে ওঠার জন্য না স্বামীর সাপোর্ট, স্বামীর ভালোবাসা এগুলা না অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নারীর কাছে স্বামীর ভালোবাসা আর সম্মান নাই, বিশ্বাস করেন সেই নারীর কাছে এই দুনিয়াটা না জাহান্নামে পরিণত হয়ে যায়। তাকে না জীবনের শেষ অধ্যায় পর্যন্ত না মানিয়ে নিতে নিতে এবং মেনে নিতে নিতে কাটিয়ে দিতে হয়। বিশ্বাস করেন তার জীবনটা যে কতটা কষ্ট শুধুমাত্র সেই নারী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আসলে বিয়ের পর কেউ কিছু চাক বা না চাক, একটা সুন্দর পরিপূর্ণ সংসার কিন্তু সব মেয়েরাই চায়। তো আজকে এই পর্যন্ত, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।